হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও আসলাম। কোথায় বলো তো? দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। আমাদের সেই খালধার। অনেক দিন আসি না, বাড়িতেই ছিলাম, আসতে পারি না বলে আসি না। আবার আজকে আসলাম, আবার খুঁড়িয়ে খুঁড়িয়েই যাচ্ছি। শরীরটা খারাপ ছিল, সেই জন্য ফাঁকে বেরোতে পারি না। অনেক দিনের পর আবার আসলাম তোমাদেরকে আবার ফাঁকের দৃশ্যটা, সবুজ দৃশ্য তোমাদের সাথে আবার শেয়ার করছি। এই এখন এখন বাজে 5টা 15 বাজে। আর দেখো রৌদ্রটা, দেখো এখনো পর্যন্ত কত রৌদ্র তাপ। এখনো পর্যন্ত গা জ্বলে যাচ্ছে, এত রৌদ্র তাপ। সূর্যি মামাটা এখনো দেখো, ও দেখাতে পাচ্ছি না সূর্যি মামাকে, ওই ওই দেখাতে পাচ্ছি না সূর্যি মামাকে। যাই হোক, সূর্যি মামাটা কিন্তু প্রচুর রৌদ্র দিয়েছে। এত রৌদ্র দিয়েছে যে পুরো কি বলবো, ঘাম পুরো ঝরছে। এত গরম, এত গরম, আর বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। সেই জন্য আবার অনেক দিনের পর বাইরে বেরিয়ে আসলাম, বাগানের মধ্যে আসলাম। দেখি পেয়ারা গাছে পেয়ারা হয়েছে নাকি, তাহলে পেয়ারা পেরে খাবো। দেখো পেয়ারা আসছে, ছোটি ছোটি পেয়ারা আসছে। ছোট পেয়ারার মধ্যেই আছে বড় পেয়ারা। এখান থেকে পেয়ারা পারবো আমি। দেখো দুটো পেয়ারা পেরেছি, এই দুটো পেয়ারাই খাবো। বাগানে আসলে কি খাবো না খাবো ওই করি, পেয়ারা গাছটাই আছে তাই পেয়ারা পেরেই খাই। বাগানের মধ্যে অনেক গাছই আছে, কিন্তু কটা গাছের ফল খেতে পাই, সবই তো হনুমানে খেয়ে চলে যায়। এই যে এই আম গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, এই আম গাছেতেই কিন্তু অনেক আম এসেছিল, তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু সেই আম গাছটার মধ্যেই দেখো আর একটা আমও আছে কি না, একটা আমও নেই, সবই তো খেয়ে নিয়েছে হনুমানে। তাহলে আর কিভাবে গাছ বসাবো বলো তো? যদি হনুমানেই সব খেয়ে নেয়, আমরাই যদি না পেলাম, তাহলে আর গাছ বসিয়ে আমার লাভটা কি হবে যদি ফলই না পাই? বন্ধুরা, এটা কি জমি তোমরা একটু দেখে বলো তো? জমিটা ঘাস জমি নাকি পাট জমি? দেখো, আমার তো দেখে মনে হচ্ছে জমিটা ঘাস জমি। পাট জমি হলে তো ঘাসগুলোকে সব উপড়ে দিত, কিন্তু দেখো ঘাসও আছে আবার পাটও আছে। এ কীরকম চাষ বাবা আমি জানি না। এই দেখলাম এত ঘাস আবার এত পাট গাছ।